কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। নিট সামনেই রয়েছে, তোমাদের নিটের কিছু বোনাস রুল সম্পর্কে জেনে রাখা উচিত। যে বোনাস রুল কিভাবে দেওয়া হয়, তো সেটা জানা তোমার উচিত এই কারণে, কারণ সেটা না জানলে পরীক্ষায় কিন্তু তুমি ঠিক মতন আনসার করতে পারবে না। পরীক্ষায় আনসার দেওয়ার সময় কিন্তু তোমার মাথায় অবশ্যই রাখা উচিত যে বোনাস রুল কিভাবে ফলো করা হয়। কারণ এই ছোটোখাটো মিস্টেকগুলোর জন্য কিন্তু সিলেকশন পিছিয়ে যায়। মানে একটা কোয়েশ্চেনের যদি তোমার 4 নাম্বার যদি একটা কোয়েশ্চেনে পাওয়া যায়, সেটা কিন্তু তোমাকে একটা সিলেকশন ডেফিনেটলি দিতে পারে। কারণ তোমরা জানো এক একটা কোয়েশ্চেন 4 নম্বর করে হয়। তো তোমাদের কিছু কিছু জিনিস আমি এখানে বলে দেবো। আর তার আগে বলবো, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়েছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিট জার্নিতে আমি কন্টিনিউয়াস তোমার পাশে থাকবো। তো বেসিক্যালি তোমাকে মাথায় রাখতে হবে তিনটে জিনিস, ঠিক আছে? প্রথম হলো, ধরো এরকম কোনো প্রশ্ন পেলে যার 4টে তো আনসার থাকে। তুমি জানো যে 4টে মাল্টিপল চয়েসে 4টে করে আনসার দেওয়া থাকে, ABCD। এর মধ্যে তোমাকে একটা আনসার রাইট করতে হবে, ঠিক? এবার ধরো এরকম কোনো প্রশ্ন পেলে যেখানে 4টের মধ্যে তোমার মনে হচ্ছে দুটো আনসারই তো ঠিক, এও ঠিক লাগছে, সিও ঠিক লাগছে, এবং দুটোই ঠিক, কোয়েশ্চেনটাই ভুল রয়েছে। মানে কোয়েশ্চেন যেটা রয়েছে তাতে এ এবং সি দুটোই ঠিক কিন্তু হচ্ছে। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? তুমি আইদার এতে টিক মারলে অথবা সিতে টিক মারলে, দুক্ষেত্রেই কিন্তু তুমি বোনাস মার্কস পাবে। মানে 4 নম্বর তুমি দুক্ষেত্রেই পাবে। এরম হলে অনেক সময় আমরা ভাবি যে দূর, এও ঠিক লাগছে, সিও ঠিক লাগছে, এটা আমি ছেড়ে দিই কোয়েশ্চেনটা, কারণ কোয়েশ্চেনটা আমার গন্ডগোল লাগছে। ভাই, দুটো তো ঠিক হতে পারে না, কোয়েশ্চেনটায় গন্ডগোল লাগছে। এবার যদি তুমি ছেড়ে দাও, তুমি কিন্তু ওই বোনাস মার্কসটা পাবে না। বুঝতে পারলে? তোমার এখানে শূন্য হয়ে যাবে। কিন্তু তুমি যদি এ অথবা সি দুটোর মধ্যে যে কোনো একটাই টিক মারো, তাহলে কিন্তু তুমি 4 নম্বর পেয়ে যাবে। তাহলে এটা কতটা সুবিধে হলো তুমি বলো? এটা তোমার জানা উচিত তো পরীক্ষা দিতে যাওয়ার আগে। এরম কোয়েশ্চেন যখনই পাবে যেখানে তুমি কনফিডেন্ট যে দুটো উত্তরই ভাই ঠিক হয়েছে, ওরা ভুল দিয়েছে, তখন কিন্তু তুমি দুটোর মধ্যে যে কোনো একটাতে টিক মারবে। তুমি যদি এতে টিক মারো তাও 4 পাবে, তুমি যদি সিতে টিক মারো তাও 4 পাবে। সেকেন্ড হতে পারে, ধরো এরকম একটা প্রশ্ন যার ABCD, এই প্রশ্নটায় তুমি দেখছো যে ABCD 4টে অপশানই ঠিক। এরকমও কিন্তু হয়েছে আগে নিটে, ভুল দিয়ে ফেলেছে, 4টে অপশানই ঠিক দিয়ে ফেলেছে, ABCD সব কটা ঠিক। এরকম ক্ষেত্রেও আবার বলবো, কোয়েশ্চেন ছেড়ে চলে যাবে না। তুমি যখন কনফিডেন্ট যে হ্যাঁ 4টে অপশানই ঠিক, ওরাই ভুল দিয়েছে, তখন তুমি যে কোনো একটাতে টিক মারো, ABCDর মধ্যে যে কোনো একটাতে তুমি ঠিক মারো, তাহলেই কিন্তু তুমি 4 নম্বর পেয়ে যাবে। তুমি যদি এতে টিক মারো তাহলেও 4 পাবে, বিতে টিক মারলেও 4, সিতে টিক মারলেও 4, ডিতে টিক মারলেও 4। কিন্তু যদি তুমি কোয়েশ্চেনটা ছেড়ে দাও, তাহলে তো তুমি বোনাস মার্কসটা পাবে না, তাহলে ক্ষতি হলো তোমার। নেক্সট, 3 নম্বর আরেকটা প্রবলেম হতে পারে। কি? ABCD কোনো অপশানই ঠিক না, কোয়েশ্চেনটা ভুল দিল, এবং ভুল কোয়েশ্চেনের ABCD কোনো অপশানই ঠিক না। তুমি পুরো বুঝতে পারছো, আরে ভাই এটার যেটা আনসার সেটা নেই, ABCDর মধ্যে সে আনসারটা নেই। তখন কি হবে? তখন সবাইকে ওটায় নাম্বার 4 দিয়ে দেওয়া হবে। তুমি কোয়েশ্চেনটা যদি অ্যাটেন্ড করো তাতেও 4 পাবে, যদি না করো তাতেও 4 পাবে। মানে তুমি ছেড়ে দিলেও 4 পাবে, তুমি করলেও 4 পাবে। তুমি যদি ওটা আনসার করো, যে কোনো একটা দাও, ABCDর মধ্যে যে কোনো একটাকে রাইট করলে, তাহলেও 4 পাবে। কোয়েশ্চেনটা করলেই না, তাহলেও 4 পাবে। সেক্ষেত্রে প্রত্যেকে কিন্তু 4 নম্বর করে পাবে। বোঝা গেল তো? এই 3টে জিনিস মাথায় রেখো। পরীক্ষা দেওয়ার সময় এই ছোটোখাটো বিষয়গুলোকে মাথায় রাখা ভীষণ জরুরি। কারণ ধরো একটা প্রশ্ন এরকম ভুল রয়েছে এবং তুমি সেটা না জেনে ছেড়ে দিয়ে এলে, 4 নম্বরটা বোকার মতন পেলে না, একটা 4 নম্বরের জন্য তোমার র্যাঙ্ক পিছিয়ে গেল, এরকম প্রচুর হয়। আচ্ছা, তাহলে পরের দিন আবার একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসছি। যারা মনে করছো নিট দেবে, নিট 2026 দেবে বলে ভাবছো, আমার অনলাইন বায়োলজি পেইড ব্যাচ এনরোল করতে চাইছো, লাস্ট মিনিটের জন্য লাস্ট টাইম রিভিশন দিয়ে নিতে চাইছো, ব্যাচ এনরোল করতে পারো। ব্যাচের ডিটেলস তোমাকে ফার্স্ট পিন কমেন্টে দিয়ে দিলাম। বাই বাই।